তো যেমনটা আমি বলেছিলাম যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে কিভাবে ট্রেড করতে হয়। আহ, আপনারা অনেকেই ট্রেডিংয়ে যখন আপনি ট্রেডিং সেকশনটা যখন ওপেন করেন বা ট্রেডিং যখন চার্ট আপনারা ওপেন করেন, তো অনেকে অনেক কনফিউশনে পড়ে থাকেন। আপনার সামনে অনেক চার্ট ওপেন হয়ে থাকে, মানে আপনি টেনশনে থাকেন আসলে কোন স্ট্র্যাটেজিটা মার্কেটে আসলে প্রয়োগ করবেন। তো সিম্পল যেটা ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে যে ট্রেডিংগুলো হয়ে থাকে এগুলো। তো আপনারা চেষ্টা করবেন যে ট্রেডিংটাকে বেশি কমপ্লেক্সে নিয়ে না যাওয়ার, আপনারা খুব সিম্পলিফায়ের মধ্যেই ট্রেডিং করবেন, এতে আপনার প্রফিট ভালো থাকবে, মেন্টালিটি সব কিছু ভালো থাকবে। ওকে, তো আপনাকে দুটো এক্সাম্পল আজকে যে বিষয় নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাই জোনে কীভাবে ট্রেডিং করতে হয়। ঠিক আছে। তো এটা আসলে বিগিনারদের জন্য, যারা আসলে মার্কেটে নতুন আসছে, তারা মানে পাশাপাশি শিখতে চায় এবং তার পাশাপাশিও ইনকাম করতে চায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না, কারণ মাঝখানে আমি এমন কথা বলে থাকবো যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখা গেলো যে এটা আপনি যদি মিস করে যান, তাহলে আপনি এই যে টপিক নিয়ে আজকে কথা বলেছি এটার কোনোটাই আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তো স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। তো আসলে আপনাকে আমি একটি এক্সাম্পল দেখাই। মিনিট, আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। তো এখানে আমি স্ক্রিনশট দূরে রেখেছিলাম। তো আসলে আজকে আমি যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে। ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আসলে সাপোর্ট ছিল, এখানে যে সাপোর্টটা ছিল, মার্কেট কিন্তু এখানে এসে আবার সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে। তো এটা হচ্ছে ফির মার্কেট এই সাপোর্ট থেকে মার্কেট উপরে গেছে। তো আসলে এটা কেন হলো? ঠিক আছে। তো এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা স্ট্র্যাটেজি। তো আপনাকে এই ডিমান্ড এবং সাপ্লাই যদি ট্রেড করতে হয়, আপনাকে এখন যে ক্রাইটেরিয়াগুলো বলবো, এই ক্রাইটেরিয়া যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার যে ট্রেডগুলো, আপনি যদি 10টা ট্রেড নেন, তো আমি ওভার শিওর আপনি 7টা ট্রেড তো উইন করবেনই। ঠিক আছে। এবং এর রিওয়ার্ড যেটা থাকবে 1:4, 1:5 পর্যন্ত রিস্ক রিওয়ার্ড রেশিও থাকবে। তো তো চলুন আমি আপনাকে এক্সাম্পলে দেখাই দিই। প্রথমে যেটা করতে হবে, আপনাকে বড় টাইম ফ্রেমে গিয়ে আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে হবে। যেমন এটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম, আপনারা দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডি 5 মিনিটের টাইম ফ্রেম। তো এখানে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করবেন। ঠিক আছে। তারপরে এটা আপনারা 1 মিনিটে কনভার্ট করবেন। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, আমি আপনাকে 1 মিনিট একটা দেখাচ্ছি। এটা হচ্ছে 1 মিনিট। তো 1 মিনিটে যখন আপনি আসবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডি 1 মিনিট, সেম পেয়ার সেম সব কিছু দেখতে পাচ্ছেন 1 মিনিট। তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি 1 মিনিটে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সের কাছে প্রাইস যদি ডাইভারজেন্স যদি ক্রিয়েট করে, ঠিক আছে, প্রাইস যদি দেখা যাচ্ছে যে প্রাইস সাপোর্টে আসছে, আপনার লোয়ার হাই এ ধরনের ফরমেশন নিয়ে যদি সাপোর্টের কাছাকাছি অথবা রেজিস্ট্যান্সের কাছাকাছি যায়, সেখানে যদি আপনি দেখতে পারেন কোনো ধরনের ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে, তো প্রাইস ওখান থেকে 99% রিভার্স করবে। ঠিক আছে। তো যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইসটা এসেছিলো, এখানে লোয়ার লো বানিয়েছিল। হ্যাঁ, ওকে আমি আপনাকে এখানে মার্ক করে দেওয়া আছে রেড লাইন দিয়ে, লোয়ার লো বানিয়েছিল সাপোর্টের কাছে। আর আরএসআই এখানে লোয়ার লো বানাতে পারেনি, আরএসআই আপনার হায়ার লো বানিয়েছে। ঠিক আছে, এখানে হায়ার লো বানিয়েছে। তো আপনাকে এটা বুঝতে হবে যে এক তো সাপোর্টের কাছে প্রাইস আসছে, দ্বিতীয়ত আপনার আরএসআই ডাইভারজেন্স ক্রিয়েট করছে। তো এখান থেকে আমাদের যেটা পজিশন হবে সেটা হচ্ছে বাইং পজিশন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা মুভ হয়েছে। আপনি বলতে পারেন যে 1:7-6 পর্যন্ত আপনার রিওয়ার্ড রেশিও পেয়েছেন এখানে। তো জেনারেলি এভাবেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ট্রেড করতে হয়, এটা একদম পিওর। ঠিক আছে। আমি আপনাকে আরও কিছু লাইভ চার্টে গিয়ে আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। আমি আপনাকে লাইভ আরও দু একটা করে দেখাচ্ছি, আমার সঙ্গেই থাকবেন। এটা আমার আগের, আমি এটা ডিলিট করে দিচ্ছি। সো গাইস, আপনাকে আমি একটু দেখাই। এখানে একটা দেখুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছিল। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন,
আমি একটু জুম আউট করে নিচ্ছি। মার্কেট উপরে গেছে, মার্কেট নিচে আসছে, মার্কেট আবারও ওই সেম রেজিস্ট্যান্স লেভেলে এসে মার্কেট নিচে আসছে। তো এটা আমরা একটু এখন এটা 5 মিনিটের টাইম ফ্রেম। তো আমাদের কন্ডিশন কী ছিল, আমাদেরকে 1 মিনিটের টাইম ফ্রেমে যেতে হবে এবং সেখানে কোনো ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। চলুন আমরা 1 মিনিটে কনভার্ট করে নেই। 1 মিনিট। তো এখানে এটা হচ্ছে 1 মিনিটের টাইম ফ্রেম। তো এখানে আসলে কোনো ডাইভারজেন্স ক্রিয়েট হয়নি। তো আমরা এই যে রেজিস্ট্যান্স জোনটা, এটাকে আমরা অ্যাভয়েড করব, কারণ এখান থেকে প্রাইস আপনার ব্রেকআউট দিয়ে উপরেও যেতে পারে, ঠিক আছে। তো আমরা অলওয়েজ কনফার্মেশন নিয়ে কাজ করব। তো আমরা আরও দু একটা চার্ট দেখে নেই। 1 মিনিট। আসলে আপনার 5 মিনিটের যে টাইম ফ্রেম, 10 মিনিট, 15 মিনিটের টাইম ফ্রেম, এগুলো আসলে খুব নয়েজ ট্রেডিং, ঠিক আছে। আপনার মার্কেট খুব একটু ফ্লাকচুয়েট বা ভোলাটাইল করে। তো আপনারা চেষ্টা করবেন একটু বড় টাইম ফ্রেম নিয়ে কাজ করা। যেমন আপনি যদি 4 আওয়ার্সের ক্যান্ডেল চার্ট নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি 1 আওয়ারে কনভার্ট করে দেখবেন। আপনি যদি ডেইলিতে যদি ট্রেড করেন, তাহলে আপনি H4 টাইম ফ্রেমে আপনি ট্রেড করবেন, ঠিক আছে। তো এখানে আরেকটা আমি দিয়ে দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স। এখানে একটা মোটামুটি ভালো একটা রেজিস্ট্যান্স আছে, আমি আপনাকে ড্র করে দেখাচ্ছি। এই যেটা, ঠিক আছে, এটা একটা ভালো পয়েন্ট ছিল, তবে আসলে এখানে একটা ট্র্যাপিং হয়েছে। তো আপনারা এখানে ট্রেড করা যাবে না, কারণ আপনাদের আসলে সেই অভিজ্ঞতা নাই, আপনারা নতুন মার্কেটে। তো আমি আপনাদেরকে একটু লাইভ ভালো দেখাচ্ছি। আপনারা সব সময় অ্যাকুরেট রেজিস্ট্যান্স সাপোর্ট খুঁজবেন, ঠিক আছে। আপনার ট্রেডটাও এখানে অ্যাকুরেট হবে। আপনার 100টা ট্রেড নেওয়া যথেষ্ট দরকার নেই, আপনার 100টা ট্রেড লাগবে না, আপনার 2টা ট্রেড হলে যথেষ্ট ভাই। বেশি ট্রেড নেবেন তো আপনার আসলে মেন্টালিটিটা একটু খুব খারাপ কাজে চলে যাবে, ঠিক আছে। তো একটু সময় দেন আমাকে, আমি চার্ট বের করতেছি। গাইস, আমি ভিডিওটি একটু পজ করলাম, আমি আপনাকে চার্টটা ভালো চার্ট দেখাচ্ছি যেখানে আসলে আমরা ট্রেড করতে পারবো। তো একটু ওয়েট। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভালো একটা পজিশন পেয়েছি, ঠিক আছে। এটা একটা কী ছিল, সাপোর্ট ছিল, তাই না। সাপোর্ট খেয়ে মার্কেট উপরে গেছে, আবার সেম পয়েন্টে আসছে। মোটামুটি এখানে একটা ট্র্যাপিং হয়েছে, তবে আপনারা চেষ্টা করবেন অ্যাকুরেট যেটা, ঠিক আছে। যেমন এখানে একটা ট্র্যাপিং হয়েছে, ঠিক আছে, আপনারা এখানে এটা পারবেন না। তবে আমি যদি আপনাকে এটা টাইম ফ্রেম চেঞ্জ করে দেখাই, যে এখানে আসলে কিন্তু আমার স্ট্র্যাটেজি যেটা ডাইভারজেন্সের, সেটা কিন্তু খুব ভালোই কাজ করেছে। আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাকে। মার্কেটটা মূলত একটু সমস্যা করতেছে, এটা একটু বড় করে নিতে হবে আমাকে। হ্যাঁ, তো আমরা এখানে 1 মিনিট টাইম ফ্রেমে যাব, অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে ডাইভারজেন্স ক্রিয়েট করেছে। আপনাকে আমি বলেছিলাম যে ডাইভারজেন্সটা আসলে কী, তাই না। তো ডাইভারজেন্স দেখুন, এখানে প্রাইস এখানে লোয়ার লো বানিয়েছে, অথবা সেম প্রাইসের কাছাকাছি গিয়েছে, বাট আরএসআই সেম প্রাইসের কাছাকাছি যায়নি। আরএসআই কিন্তু একটু উল্টো একটা মুভমেন্ট নিচ্ছে, আর আরএসআই কিন্তু ইউটার্ন নিচ্ছে, ঠিক আছে। তো এখানে ইউটার্ন নিচ্ছে, যেমন এখানে প্রাইস এখানে যে লোয়ার লো করেছে, ঠিক আছে। আমি আপনাকে ড্র করে দেখাচ্ছি। এই যে প্রাইস এখান থেকে এখানে লোয়ার লো বানিয়েছে, বাট আরএসআই কি লোয়ার লো বানিয়েছে না, আরএসআই কিন্তু লোয়ার লো বানায়নি, আরএসআই হচ্ছে হায়ার লো বানিয়েছে। তো নিশ্চয়ই এখানে আপনি বাইং অপরচুনিটি খুঁজবেন। তো আপনি যদি ট্রেডটা এখানে প্লেস করতেন, আপনার অবশ্যই এসএল আপনি নিচে রাখবেন, কারণ আপনার সিস্টেমে যদি এসএল না থাকে, তাহলে আপনার যদি কোনো মানি ম্যানেজমেন্ট না থাকে, তাহলে আপনি কিন্তু ট্রেডিংয়ে থাকতে পারবেন না। সুতরাং আপনাকে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এই সব কিছু মেনেই চলতে হবে, এই মার্কেটে এমন ভাই। তো সেম বিষয় এখানে একটা ছোট্ট একটা ডাইভারজেন্স হয়েছে, এখানে দেখেন প্রাইস এখানে তেমন একটা ডাইভারজেন্স হয়নি, তবে ডাইভারজেন্সটা আসছে এইখানে, ঠিক আছে। মার্কেটটা এখান থেকে কিন্তু মূলত রিভার্স করছে। তো এই ছিল বন্ধু আজকের স্ট্র্যাটেজি। আমি আপনাকে ক্রাইটেরিয়াগুলো আরেকবার বলে নিই। আপনি যখন বড় কোনো টাইম ফ্রেমে যাবেন, সেখানে যদি কোনো সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স পান, সেখানে লাইন ড্র করবেন এবং টাইম ফ্রেম চেঞ্জ করে, যেমন আপনি যদি 5 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করেন, তাহলে আপনাকে 1 মিনিটের টাইম ফ্রেমে কনভার্ট করে সেখানে দেখতে হবে যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সের কাছে, বা আপনি যে বাই করলে যদি বাই করেন, তাহলে আপনাকে সাপোর্টের কাছে দেখতে হবে বুলিশ ডাইভারজেন্স হচ্ছে কি না, আর যদি আপনি সেল করেন, তাহলে আপনাকে দেখতে হবে বেয়ারিশ ডাইভারজেন্স হচ্ছে কি না। সেই সাথে আপনি যদি মুভিং অ্যাভারেজ লাগিয়ে নেন, যেমন আমার এই মুভিং অ্যাভারেজটা হচ্ছে
10 SMA মুভিং অ্যাভারেজ। যদি এটার উপরে মার্কেট যদি ক্লোজ করে তাহলে আপনি এখানে একটা বাই এন্ট্রি নিতে পারেন, অথবা এখানে যে নিকলাইন আছে আমি আপনাকে দেখাই, এখানে নিকলাইন আছে, এই যে নিকলাইনটা, ওকে, এটা হচ্ছে নেকলাইন, ঠিক আছে, এটাকে নেকলাইন বলে। এটা যদি ব্রেকআউট করে তাহলে আপনি রিটেস্টের পরে, যেমন দেখেন আপনাকে আমি একটু দেখাচ্ছি, আসলে অনেকে এন্ট্রি কোথায় করবে বুঝে না, তো আপনি জেনারেলি এখানে এন্ট্রি করবেন, কারণ যেহেতু এখানে সাপোর্টের কাছে ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে। যেহেতু এখানে সাপোর্টের কাছে ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে, তো আপনাকে এখানে অবশ্যই ট্রেড নিতে হবে, কারণ এটা অনেকটা ভালো অপরচুনিটি। এগুলো অপরচুনিটি মার্কেটে খুব রেয়ার, খুব কম হয়ে থাকে। তো গাইস, ভিডিওটা আজকের এতটুকু ছিল। যারা বিগিনার তাদের জন্য এটা, আর যারা এক্সপার্ট তাদের জন্য তো আমার কোনো সালাহ নাই, কারণ যারা এক্সপার্ট তারা তো এক্সপার্টই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর নেক্সট আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। ভিডিওতে যদি লাইক সাবস্ক্রাইবার তেমন হয়ে থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবো ভিডিও।